নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। আজকে রবিবার, সকালে এখন প্রায় ৮টা মতন বাজে। তো সকালে টিফিন বানাবো লুচি আর চানা মসলা। চানা মসলাটা কাল রাত্রিবেলায় করে রেখেছি। উম আর এখন ময়দাটা মেখে লুচিগুলো করে সবাইকে খেতে দেবো। আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিনটা হলো আজকে আমার হাসব্যান্ডের জন্মদিন। তাই আজকে সকালবেলা একটু এই লুচি-ফুচি টিফিন হবে। অন্যদিন তো আর এসব বিশেষ দিনে ছাড়া কোনো কিছুই হয় না। অন্যদিন ভাত, ডাল এইসবই হয় সকালবেলা আমাদের। তো আজকে যেহেতু বিশেষ দিন আবার দিদিয়েরাও আসবে, তার জন্য লুচিই করব। ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে, লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভেজে সবাইকে খেতে দিই, তারপর দুপুরে রান্নাটা বসাবো। আজকে দুপুরে ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো। চিলি চিকেনটা খেতে খুব ভালোবাসে আমার হাসব্যান্ড। ওই জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস করবো। আর চাটনি আর পাঁপড় আর পায়েস। পায়েসটাও কালকে করে রেখেছি। রাত্রেবেলাই করে রেখেছি, করে ফ্রিজে রেখে দিয়েছি। রোববার দিনটা না এমনিই উঠতে দেরি হয়ে যায়। তারপরে আবার এই লুচি-ফুচি করতে গেলে প্রচুর ঝামেলা। যাই হোক মোটামুটি ৬-৭ জনের মতন তো লুচি। প্রায় ৪, ৬ প্রায় ৮ জনের মতো লুচি। তো কম তো না। এতগুলো মানুষের লুচি করতে গেলে প্রচুর সময় লাগে। ওই কালকে চানা মশলাটা করে রেখেছি আর পায়েসটাও করে রেখেছি। আজকে শুধু চিলি চিকেন আর ফ্রাইড রাইস করবো আর চাটনি আর পাঁপড়। ব্যাস আর কিছু করবো না। লুচিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। চলুন খেতে দিয়ে দিই বা লুচি এরপরে দুপুরে রান্নাটা বসাবো সকালের খাবারটা হয়ে গেলে। সকালে সব টিফিন খাওয়া হয়ে গেছে সবার। এখনও দিদিরা আসেনি। দিদিরা বলল রাস্তায় আছে। তো আমি এবার দুপুরে রান্নাটা বসাবো, অনেকটা বেলা হয়ে গেছে। প্রায় 11:30 মতন বাজে। এই যে বিনসগুলো আগে ভেজে নিলাম। বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো সব আগে ভেজে নেব। চালটা ভিজিয়ে রেখেছি। আগে এগুলো ভেজে নিয়ে তারপরে মাংসটাও ভিনিগারে ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা আগে তো ভিজিয়ে রাখলে ভিনিগারে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, নরমও হয়ে যায়। বীজটা ভাজা হয়ে গেছে, এবার গাজরগুলো ভাজবো। চিলি চিকেনটা করতে একটু সময় লাগে, কারণ এই মাংসটা একটু আগে ভিজিয়ে রাখতে হয়। প্রায় ১ ঘন্টা খানিক ভিজিয়ে রাখতে হয় ভিনিগারে। নরম হয়ে যায়। আর বেশ আমি একবারে বাজার থেকে আনার পরেই একবার ভিনিগারে ভিজিয়ে রাখি চিকেনটা। তাহলে কি হয়, একবারে রক্ত ফক্তগুলো সব একদম পরিষ্কার হয়ে যাবে। একটু লবণ দিয়েছি। ব্যাস এই বেশ গাজরটাও ভাজা হয়ে গেছে। একটু পনির দিয়ে করবো আজকে। আজকে মেয়ে বললো একটু পনির করে দেবে ফ্রাইড রাইসে। পনিরও নিয়ে এসছে। মানে এই বিনস, গাজর, ক্যাপসিকাম আর পনির দিয়েই ভেজ ফ্রাইড রাইসটা হবে। পনির দিয়ে আমরা করি না। তাই আজকে মেয়ে বললো একটু পনির দিয়ে করবে। তাই পনিরও আনা হয়েছে। গাজরটা ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলো ভাজবো। আমি সব কিছু একবারে ভালো করে ভেজে তারপরে ভাত হয়ে গেলে তারপরে মিশাই। এই যে ক্যাপসিকামটা ভাজা হচ্ছে। আমার মাংসটা তখন ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ। ভিজবে তারপরে মশলা পাকোড়াগুলো সব ভাজতে হয় মাংসের। চিলি চিকেন করলে সমস্ত মাংসগুলো তো ভাজতে হয়। সেটাও ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা দিলে পরে ফ্রাইড রাইসের গন্ধটা খুব ভালো আসে। আর আমার তো ক্যাপসিকাম খুব ভালো লাগে। মাংসে বা যে কোনো চাউমিনে এসব দিলে করলে খুব ভালো লাগে। এবার পনিরগুলো ভেজে নেব। দিদি ওরা এমনি আসছে। দিদিদের এমনি কাউকে বলিনি, কি আর বলবো। ওই দিদিরা এমনিই আসছে বেড়াতে। তাই ওরা তো আসছে, তা আমি আর বলিনি যে আজকে ওর বাবার জন্মদিন, বলিনি কিচ্ছু। সব ভাজাভুজি সব হয়ে গেছে। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার মাংসটাকে মাখাবে। ওর মধ্যে প্রথম বেকিং পাউডার দেওয়া হয়েছে, গোলমরিচের গুঁড়ো, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, ডিম আর কর্নফ্লাওয়ার ভালো করে দিয়ে, নুন ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এগুলো ভাজতে হবে। এবার মেয়ে বলল দাও আমি করছি, তুমি অন্য কাজ করো, আমি করছি। ও মোটামুটি করতে চায়, করতে আসে, পারে। তা বলছে কি কি করতে হয় বলো, আমাকে বলে দাও, আমি করছি। তাই সব কিছু দিয়ে এটা ভালো করে মাখিয়ে, এটা ভাজা হয়ে গেলে আর বেশি সময় লাগে না চিলি চিকেনটা করতে। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে একটুখানি রেখে দিলে তারপরে মাংসগুলো ভাজতে হবে। ও বললো তুমি যাও অন্য কাজগুলো করো, বাসন টাসন মেজে নাও, আমি এগুলো করছি। এই যে ভালো করে মাখিয়ে তারপরে ভাজা হবে। কেকও বানায়নি, কারণ কেকটা বানিয়ে ওর তো অফিসে সময় পায় না। কেকটা কালকে কিনে নিয়ে এসেছে রাত্রিবেলা।
এই পাকোড়াগুলো ভেজে নিলে এখনো দিদি ওরা আসেনি, ওরা বললো রাস্তায় আছে। সব কেক বানানোই হয়, কিন্তু কেক এবছর আর বানানো হবে না, এবছর কিনেই নিয়ে আসছে, কালকে কিনে নিয়ে এসছে কেক। কারণ ও তো সময় পায় না, মেয়ে একদমই সময় পায় না, ও সকালবেলা বেরিয়ে যায় আর আবার রাতের বেলা বাড়ি আসে, তারপর টিউশনি পড়ায়, ওই জন্য কেকটা বানাতে সময় পাইনি। আর রাত্রেবেলা কেক কিনে নিয়ে এসছে। আগে তো এসব কিছু ছিল না, আগে এক সময় এসব মানে জন্মদিন টন্মদিন কিছুই পালন হতো না। এই অনেক বছর ধরে মোটামুটি যখন ছেলেমেয়েরা একটু বড় হলো তখন থেকে আর কি জন্মদিন পালন। আমার হাজবেন্ড বলবে, কি জন্মদিন পালন করো তোমরা এই বুড়ো বয়সে? না, এইগুলোই তো থাকবে না স্মৃতিগুলো। একবার ভাজা হয়ে গেছে, আর একবার দুবার ভাজলেই কমপ্লিট। অনেকটা মাংস, কিন্তু 10-12 জন মতন খাবে। এটা ভাজতেই যা সময় লাগে, ভাজা হয়ে গেলে আর বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার হাজবেন্ড আবার এমনি মাংসের থেকে এই মাংসটা খেতে খুব পছন্দ করে, এই চিলি চিকেনটা। তাহলে এমনি কষা মাংস করলে হয় না। এই যে দিদি চলে এসেছে, এখন 12:30 মতন বাজে। দিদি এসে ট্রেন নাকি লেট ছিল তাই। এই ভিডিওটা অনেকদিন আগে করা, কারণ ওই জন্য আর পোস্ট করতে পারিনি, কারণ আমার গলা ঠিক ছিল না। তারপরে তো কালী পুজো তো সব এসে গেল, ওই জন্য আর এটা হয়নি। ওদেরকে খেতে দিয়েছি লুচি আর চানা মশলা। বিড়ালটার কি সাহস! যেহেতু মাংস ধুয়ে রেখেছি এই জন্য বিড়ালটা সে বারবার খালি ডিস্টার্ব করছে। এই যে মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, এবার গ্রেভিটা রান্না হবে। আমাদের সব মশলা আছে, আমাদের আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, এই সব আছে মশলা। মশলাটা একটু নুন দেওয়া হলো, একটু হলুদ। মেয়ে রান্নাটা করছে। জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, সব ভালো করে কষিয়ে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ সুন্দর কালার হয়। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে যে একটু তেলটা ছাড়বে, তারপরে মাংসগুলো দিয়ে দিতে হবে। অনেক রান্না শিখে গেছে মেয়ে, আস্তে আস্তে পারে, মোটামুটি করতে পারে মাংস টাংসগুলো। অনেক সময় আবার ইউটিউব দেখে দেখেও রান্না করে। লকডাউনে তো প্রচুর রান্না করতো, লকডাউনে সব কিছু রান্না করে করে খাইয়েছিল লকডাউনে। রসগোল্লা, তারপরে হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম, তারপরে ফুচকা। হুম, প্রচুর কিছু রান্না করে ইউটিউব দেখতেই, সারাদিন তো কোনো কাজ নেই। একটু টমেটোর সস দেওয়া হলো, একটু সয়া সস, চিলি সসটা শেষ হয়ে গেছে, এমনি লঙ্কার গুঁড়ো যা দিয়েছি তাতেই হয়ে যাবে। সয়া সসটা দিলে পরে একটু ভাবে কালারটা খুব সুন্দর হয়। ব্যাস হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিতে হবে, তারপর লাস্টে পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা ভেজে রাখা হয়েছে ওটা দিয়ে দিলে ব্যাস, একটু গরম মশলা দিয়েই রেডি। তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর ভাতে তো সব ভাজাভাজি সব হয়ে গেছে, ভাতটা হলেই সব মিশিয়ে দেবো। তো এই লকডাউনে সব কিছু রান্না করে খাইছে, সব কিছু। ফুচকাটা পর্যন্ত বানিয়েছিল, রসগোল্লা, ফুচকা, তারপর পান্তুয়া, তারপরে ম্যাঙ্গো আইসক্রিম, অনেক কিছু রান্না করে। তখন তো আর কিছু পাওয়া যেত না, খাবার দাবার খেতে ইচ্ছা করতো, ওই জন্য প্রত্যেক দিন কিছু না কিছু বানাতে হবে। ব্যাস এই কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ ভাজা আর ক্যাপসিকাম ভাজাটা দিয়ে দিলে একটু ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখিয়ে দিলে পারে, ভালোই পারে করতে, আস্তে আস্তে করে দেখিয়ে দিলে। এমনি পারে না, কিন্তু দেখিয়ে দিলে পারে ভালোই, ভালো রান্না করে। ব্যাস, এই যে এই যে আজকে হচ্ছে রাঁধুনি, চিলি চিকেন রাঁধুনি হচ্ছে ইনি।
বলছে আমি ভালোই রান্না করি, আমাকে বলবে না এরকম। বলছি হ্যাঁ, রান্নাটা তো শিখলি আমার কাছ থেকে না, ব্যাস এই যে হয়ে গেছে রেডি। মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। মাংসটা হয়ে গেছে, পাঁপড়গুলো ভেজে এবার ভাতটা বসিয়ে দেবো। প্রায় দুটো মতন বেজে গেছে, ভাতটা হলেই হয়ে যায়, সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে কালারটা কি সুন্দর হয়েছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে একটু নুন দিয়েছি আর একটু রিফাইন তেল দিয়েছি, এর মধ্যে কি বলে তেজপাতা, তারপরে গরম মশলা সব কিছু ভাতের মধ্যেই দিয়েছি। ভাত হয়ে গেছে, এবার সব রেডি। সমস্ত সবজিগুলো সব মিশিয়ে দিয়েছি, আর একটু ওই জায়ফল জয়িত্রী গুঁড়ো আর ঘি আর একটু চিনি, ব্যাস রেডি। এইসব খাবারই আমাদের বাড়িতে খুব চলে, মানে কোনো বিশেষ বিশেষ দিন হলে ফ্রাইড রাইস নয়তো বিরিয়ানি, এইগুলোই চলে, খুব পছন্দ করে। ফ্রাইড রাইসটাই বেশি হয়, নর্মাল ভাত ডাল এগুলো খুব কমই হয়। এই যে এবার খেতে দিয়ে দিয়েছি, এই যে বার্থডে বয় আমাদের। বাবা আসেনি, বাবা মা আসবে। অনেকটা বেলা হয়ে গেছে বলে খেতে দিয়ে দিয়েছি, বাবা আসছে। এই যে বাবাও এসেছে, বাবাকে বললাম তুমিও খেতে বসে যাও, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। এবার ছেলের আজকে নিমন্ত্রণ আছে, ছেলে মেয়ে দুজনেরই নিমন্ত্রণ ছিল আজকে পাশের বাড়িতে। পাশের বাড়িতে একজন মাসিমা মারা গেছিলেন, ওনারই আজকে বাৎসরিক কাজ। ওখানে ছেলে মেয়ে দুজনের নিমন্ত্রণ হতো, মেয়ে বলছে আমি যাবো না, তুই যা। আমার বাবার ওদের খাওয়া হয়ে গেছে, এদিকে আমার দিদির ছেলে আর আমার মেয়ে। মেয়ে আর যায়নি, মেয়ে বলছে না আমি যাবো না, ও যেহেতু মাছ ফাছ খায় না, তো ছেলে একা ওখানে গেছে নিমন্ত্রণ খেতে। না গেলেও তো হয় না, না বলে গেছে, না গেলে খারাপ দেখায়। তো ছেলে এই বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে। ছেলে যেতে মন চাইছে না ফ্রাইড রাইস ছেড়ে, কিন্তু না গেলেও হবে না, কিছু করার নেই, দুপুরে নিমন্ত্রণ। ছেলে সেখানে গেছে। এবার আমরা খেতে বসেছি, আমার মা, আমার দিদি আর আমি, আমরা খেতে বসেছি। আমি মেয়েকে বললাম তুই এবার আমাদের একটু খেতে দিয়ে দে, আমরা খেয়ে নিই, ওদের খাওয়া সব হয়ে গেছে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে মতন বাজে। সন্ধেবেলা কেক কাটা হবে, তারপর দিদি চলে যাবে। দিদি সন্ধেবেলার দিকে চলে যাবে, ও থাকে না, চলে যায়। এই যে এবার কেক কাটা হবে। এই কেকটাই নিয়ে এসছে কিনে। ও তো ভালো কেক বানাতে পারে, কিন্তু এবার আর বানায়নি, কারণ সময় পাচ্ছে না। সকালবেলা হলে 9:30টায় বেরিয়ে যায়, আস্তে আস্তে প্রায় 7:45 বেজে যায়, তারপরে একটা বাচ্চা পড়তে আসে, এই বাচ্চাটা পড়তে আসে, ওই জন্য আর হয় না। চকলেট কেকটা খুব পছন্দ করে। বলে আমার হাজবেন্ড যে এই বাচ্চা মানুষের মতন কি কেক টেক কাটবো। আমি বললাম ঠিক আছে, বাচ্চা মানুষ এই জিনিসগুলো তো থাকবে না। এই জামাটা গত বছর স্কুল মানে আর কি ওনার অফিস থেকে দিয়েছিল জন্মদিনে, পরেনি। এবার তাই জামাটা বার করে দিয়েছি, জামাটা পরো। 1 বছর ঘরে বন্দি। গত বছর অফিস থেকে দিয়েছিল, মানে সবাই মিলে। হয়ে গেছে কেক কাটা, দিদিরাও চলে যাবে, ওদের 7:30 মতন এখন বাজে। মেয়েকে বললাম কেকগুলো সবাইকে কেটে দিয়ে দে। আমারও চকলেট কেকটা খুব পছন্দ, আমারও খুব পছন্দ চকলেট কেক। কেকটা খুব সুন্দর নিয়ে এসছে। এই সবাইকে কেক কেটে দিয়ে দিয়েছে। দিদি চলে যাচ্ছে এবার বাড়িতে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।